সন্ধ্যাবেলা খিদা পাচ্ছিল, তো দুপুরবেলা বাবা ট্রেন থেকে আম নিয়ে এসেছিলো, কাঁচা মিঠে আম দুটো 4টে নিয়ে এসেছিলো। মা আর বাবা মিলে হয়তো দুটো খেয়েছিল, আর আপাতত দুটো আছে। এখন দেখা যাক, একটা ভাবছি খেয়ে নিই, কারণ খিদা পাচ্ছে না, কী খাবো। তো এই কারণে ভাবলাম যে যেটা বড় সেই আমটাই নিই, ওর জন্য অনেকক্ষণ ধরে বাঁচছিলাম। আর এই কাগজটাতে বোধহয় বিট নুন দিয়েছে, তো যেহেতু ট্রেনে বিক্রি হচ্ছিলো ওই কারণে বোধহয় নুনও দিয়ে দিয়েছিলো। আর ট্রেনে বোধহয় ছুলেই বিক্রি করছিল বিট নুন দিয়ে। এই যে দুখানা আম খাওয়া হয়ে গেছে ছুলে, তো ছুরি আর এখানে ছুলনি আছে, তো এই দুটো দিয়েই ছুলে নেব। আমটা ছুলে আবার ভিডিও করছি, কারণ আমি এক হাতে ভিডিও করি আর একাই করি, ওই কারণে আমার একটু প্রবলেম হয়ে যায়। দাঁড়ান ছুলে নিই, তারপর দেখাচ্ছি। ছোলার জন্য আরেকটা ছুলনি নিয়ে এসেছিলাম, বাট ওটাতে ছোলা যাচ্ছিলো না ওটা দিয়ে। তো আর যেটা ছিল ওটাই ধুয়ে ছুলে নিলাম, আর ছুরিটাও ধুয়ে আবার ওটা দিয়েই কেটে নিয়েছি একেবারে। কেটে এবার প্লেটটা একটু ছোটো হয়ে গেছে, ওই কারণে একটা বাটিও নিয়ে নিয়েছি, যে ভাবলাম যে একটু বিট নুন মাখিয়েই খাই, ভাল লাগবে হয়তো। এমনিই কাঁচা খেলেই ভাল লাগবে, বাট ভাবলাম একটু বিট নুন দেওয়া যেতেই পারে। তো বিট নুন আনতে গিয়ে একটু লঙ্কার গুঁড়ো চোখে পড়লো, ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো দিই। মানে যা চোখে পড়ে ওই হয় না, যা চোখে পড়ে তাই দিতে হয়, তো ওরকম একটা ব্যাপার। লঙ্কার গুঁড়ো আছে, তো ভাবলাম একটু দিয়ে দিই, আর একটু বিট নুন দিয়ে দেবো, আর কিছু দেবো না। তো এটা দিয়েই মাখিয়ে দেখবো, আশা করি ভালোই লাগবে। আর কাঁচা মিঠে আম তো এমনি খেলে বেশি বোধহয় ভালো লাগতো, বাট ঠিক আছে, একটু ট্রাই করি, ইচ্ছা হলো তাই। আর যেহেতু আমি একাই খাবো, একটা আছে ওটা দিদি খাবে, আর আমি ওর জন্য একটা নিয়ে নিয়েছিলাম। মানে দুটোই সেম সাইজ, আমি ভাবছিলাম যে কোনটা বড় সেটাই দেখছিলাম। যাই হোক, চলুন তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।